হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো? আমিও ভালো আছি। তা বন্ধুরা, সকালবেলা উঠেছি 7:30 বাজে, তখন উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি। চান পুজো টুজো সব কমপ্লিট। তা বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 11:45। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মানবীর চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা তো উঠে সব কাজ টাজ করা হয়ে গেছে, চান পুজো টুজো তো সব কমপ্লিট, চাও হয়ে গেছে আমার বানানো। তো চলো চাটা দেখিয়ে দিই তোমাদের। আর আমার তো এখনও ঘরটার কিচ্ছু গোছানো হয়নি, ওগুলো চাটা খেয়ে সেগুলো গোছাবো। দেখো চা, ব্রেড, আজকে হচ্ছে স্লাইস রুটিও আছে আর একটা কোয়াটার রুটি আছে। তা ছেঁকে নিয়েছি, এই যে বাটার, এটা দিয়েই সকালবেলা জলখাবার হবে। মেশিনের কাজ কালকেও কমপ্লিট করতে পারিনি বন্ধুরা, দেখি আজকে করে ফেলবো। আর হচ্ছে আজকে ডিমের ঝোল ভাত রান্না করব, বেশি কিছু রান্না করবো না যেহেতু কাল শনিবার। কী রান্না করব তোমাদের সেটাও বলে দিলাম। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, পরে আসছি, দেখতে থাকো। দেখো মেশিনে বসলাম, আর ওইদিকে ঘরটারগুলো গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল এখন। চলো এখন একটু কাজ করি, তারপরে ভাত বসাবো, একটু দেরি করেই বসাবো যেহেতু ডিমের ঝোল ভাত করব। আজকে হাঁসের ডিম রান্না করবো। চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মেশিন থেকে উঠে ভাতটা বসিয়ে দিলাম, এই যে উচ্ছে ভাতে দিয়েছি। আর এইদিকে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আর আলু, একটা আলুকে 2 পিস করেছি। আলু কেউ খায় না, যাই হোক আমি 1 পিস খাবো, আর মা যদি খায় খাবে। আর এই যে ডিম সেদ্ধ, এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম আমাদের খাওয়াই হয় না, কবে খেয়েছি মনেও নেই। যাই হোক, এবারে অনেক দিন পরে, অনেক দিন না, অনেক মাস, অনেক বছরই হয়ে গেছে হয়তো, তাই আজকে রান্না করছি। তাহলে চলো আবার গিয়ে মেশিনে বসে এগুলো হোক। ডিমের ঝোল না, একটু কারি টাইপের করব। চলো আবার মেশিনে বসি। আবার বসে পড়লাম মেশিনে, তাহলে চলো পরে আসছি। এই যে দেখো বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। এদিকে এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ডিমের কারি করব, তার জন্য দেখো এই ডিম, এই বেগুন 3টে আমি ভাজা করবো। এই যে 3 পিস বেগুন এখানে রেখে দিলাম, ভাজা করব। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সবগুলো একসাথে পেস্ট করব। এখানে কটা কড়াইশুঁটিও নিয়েছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, দেখো ডিম আলু সেদ্ধ করেছি, এই জায়গাটুকু কেমন কালো হয়ে গেছে। যাই হোক, চলো আগে বেগুনটা ভেজে নিই। এই যে বেগুন ভাজা রেডি, ডিমের কারিটাও রেডি, রান্না আমার কমপ্লিট। এবার এই যে বাসন টাসন রয়েছে, এগুলোর মাজা ঘষা করবো বন্ধুরা। এগুলোর মাজা ঘষা করি, তারপর মাকে খেতে দেবো। আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়ি আসেনি। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম বিকেলের সমস্ত কাজ টাজ সেরে। আজকে কটায় ভাত খেয়েছি জানো? 4টের সময় বাড়ি ঢুকেছে তোমাদের দাদাভাই, 4টেরও পরে জল চলে এসছে, তারপরে বাড়ি ঢুকেছে। আর যাই হোক, তারপরে আসার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে তো আবার কিছু বাসন বেরিয়েছে, সেগুলোর মাজা ঘষা করলাম। তার আগে আমার রান্নাঘরটার সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছিলো। আমি দেখছি যে এত দেরি হচ্ছে যখন আসতে, তাহলে আমি এদিকের কাজগুলো একটু এগিয়ে রাখি। তা যাই হোক, রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে আবার বাসন টাসন মেজে রান্নাঘরটা গুছালাম, বাসন টাসনগুলো গুছালাম, ঘর ঝাড় দিলাম, সন্ধ্যেবাতি ধরিয়ে এই নেমে এসে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে আসলাম। ওই ঘরে চা খাচ্ছে ও, আর আমি হচ্ছে এই যে মেশিনে বসলাম। তাই চলো বন্ধুরা, এই যে দেখো মেশিনে বসলাম, এই মালটা এখনও কমপ্লিট হয়নি। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।